Namaskar, Piyu. Thank you so much for gracing my show. ঠাকুমার হাত ধরেই কিন্তু আমার সমস্ত গুরুদের কাছে যাওয়া। ছোটবেলাটা খুব ভীষণ মিলিটারি শাসনে আমি বড় হয়েছি। আমার ঠাকুমা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। গান শুধুমাত্র কারোর হাত ধরে শুরু হওয়া মানেই কিন্তু তারাই যে একমাত্র প্রত্যক্ষ গুরু তা কিন্তু নয়। আমাকে বাংলা টপ্পা শেখানো শুরু হলো, তো ক্লাস 6-7-এর বাচ্চাদের গাওয়ার সাবজেক্ট নয়। একজন মেয়ে যখন এই ধরনের কাজে আসেন তাদের জন্য লড়াইটা আরো কঠিন হয়ে যায়। আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে একটা স্ট্যান্ডিং ওভেশন পেলাম। কখনো ভাবিনি যে মিউজিকটা আমার প্রফেশন হবে। আমি কিন্তু 8 বছর স্কুলে চাকরি করেছি। তোমার প্রেমে নজর नहीं আছি বলো প্রথম বিদেশে নিয়েই গেছিলেন তন্ময়। যে মুহূর্তে আমি রিয়েলিটি শোতে গেলাম, রিয়েলিটি শো কি রিয়েল? রিয়েলিটি শো আমাকে যে পরিচিতিটা দিয়েছে, মানুষের কাছে যে পৌঁছে দিয়েছে, এটা কিন্তু আমি আপনার কি মনে হয় কাস্টিং কাউচ, তারপর লবিং এইগুলো করলে এই গানের ইন্ডাস্ট্রিতেও খুব সহজে ওঠা যায়? কোনো কিছুই কিন্তু সহজ নয়। স্টার হতে গেলে একটা এক্স ফ্যাক্টর লাগে, সেটা কি কেউ জানে না। এন্টারটেনমেন্ট কিন্তু অনেক পরে আসে। কোভিডের সময় এটা আমরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি। গানের অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছিল। যদি আমি দায়িত্ব নিয়ে কাউকে বলে দিই যে না বাবা তুমি পড়াশোনা করো না, গান করো, তোমার গানটা হবে, আমি কি তার খাওয়া পড়ার দায়িত্বটা নিতে পারবো? কারণ আজকের দিনে এমন পেরেন্ট আছেন যারা গান শেখাতে এসেই প্রথম প্রশ্ন করেন যে আমার ছেলে কি রিয়েলিটি শোতে চান্স পাবে। আমার ব্যাপারেই অনেকে এরকম দু এক জায়গায় বলেছেন যে উনি তো একদম মুভ করেন না, তাই তানপুরা নিয়ে কি ছুটে বেড়াবো নাকি স্টেজে। সঙ্গীত তো এত সহজ জিনিস নয়। সঙ্গীতটা নিয়ে মানুষ জন্ম জন্মান্তর ধরে সাধনা করে।